আমরা মার্কেট প্লেস হচ্ছে freelancer.com, অনেকগুলো মার্কেট প্লেস আছে, তার মধ্যে আমরা ফ্রিল্যান্সার নিয়ে কথা বলবো প্রথম দিনে। এরপর আমাদের অন্যান্য মার্কেট নিয়ে কথা হবে। সো আপনি ব্রাউজারে freelancer.com লিখে সার্চ করেন, freelancer.com লিখে সার্চ করবেন ব্রাউজারের। হ্যাঁ, লিখেন। আচ্ছা, আমাদের ক্লাস কিন্তু কিছুক্ষণ পরে আবার চলে যাবে, আপনারা আবার এই লিঙ্কেই, সেম লিঙ্কে আবার জয়েন হবেন, ঠিক আছে? সো আপনারা যারা অ্যাকাউন্ট করতে চান পরবর্তীতে অবশ্যই অ্যাকাউন্ট করবেন আপনারা। সো freelancer.com এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে এখানে দেখবেন লগ ইন এবং সাইন আপ, দুইটা অপশন আছে। যদি আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকতো তাহলে লগ ইন করতেন, নতুন ইউজার হিসেবে আপনাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনার অবশ্যই বয়স হচ্ছে 18-র উপরে হতে হবে, 18+ হতে হবে আপনার বয়স, এবং এনআইডি থাকতে হবে। যদি আপনার এনআইডি না থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের ডিটেলস দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, লাইক আপনার বড় ভাই, বড় বোন, আদার্স অন্য কারো। শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ডিটেলস দিয়ে করবেন না, কারণ পরবর্তীতে ভেরিফাই করতে গেলে তারা কিন্তু ভেরিফাই করতে দিবে না। সো তখন আর অ্যাকাউন্ট পাবেন না। এই জন্য ফ্যামিলি মেম্বার যারা আছে, ফ্যামিলি মেম্বারদের ডিটেলস দিয়ে করবেন, যাদের বয়স 18-র নিচে আর কি। সো এখানে হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আপনাদের নামের পুরো নামের তিনটা অংশ হইতে পারে, দুইটা অংশ হইতে পারে। সো এটাকে এখানে হচ্ছে লিখবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবেন। আপনার নামের অংশটাকে এখানে টাইপ করেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। যাদের একটাই নাম, ধরেন যে একটাই ওয়ার্ড আর কোনো নাম নাই, তারা একটাই দুই জায়গায় লিখবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুই জায়গায় একই লিখবেন, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, একটা সংখ্যা এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে ইনস্ট্যান্ট হচ্ছে চ্যাট বক্সে প্রশ্ন করতে পারবেন। বয়স 18 না হলে কি নেম আমার দিতে পারবো, নাকি যার যার এনআইডি তার নাম হবে? হ্যাঁ, যার এনআইডি দিয়ে করতেছেন, যার এনআইডি ব্যবহার করবেন, কারণ এখানে ভেরিফিকেশনেরও দরকার পড়বে যখন আপনি টাকা উইথড্র করতে যাবেন। কাজ করার পরে ইনকাম হলে তো উইথড্র করতে হবে, তখন কিন্তু আপনার হচ্ছে যার ডিটেলস তারটা দিয়ে করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি পাসওয়ার্ড দিবেন 6 ডিজিটের উপরে, এবং আপনি এটাকে একটু হাইড করে দেন, কারণ যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে। পাসওয়ার্ডটা হাইড করে দেন, এটাকে একটু কেটে দেন, কেটে চোখ অফ করে দিয়ে তারপরে পাসওয়ার্ডটা দেন। ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার। আপনার পাসওয়ার্ডটা শো শো হচ্ছে। সো ক্লাস যেহেতু রেকর্ড হচ্ছে, আপনার পাসওয়ার্ডটা সবাই দেখলে সমস্যা। কন্টিনিউ উইথ গুগল করলে কি হবে? না, কন্টিনিউ উইথ গুগল করবেন না, কারণ কন্টিনিউ উইথ গুগল করলে অনেক সময় গুগলের প্রবলেম হলে পরে আর অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না, ঠিক আছে? আপনি পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করেন। ইমেল কি নতুন মেল খুললে করব? না, এটা বাধ্যতামূলক না যে নতুন মেল দিয়ে করতে হবে। আপনার এক্সিস্টিং যে ইমেল আছে সেটা দিয়েই করতে পারেন, এটার জন্য নতুন ইমেল করতে হবে এমন কোনো কথা নেই। আর এখানে পাসওয়ার্ডটা আপনারা নিজস্ব পাসওয়ার্ড সেট করবেন, ইমেলের পাসওয়ার্ড এখানে দিবেন না। এটা ইমেলের পাসওয়ার্ড না, এটা আপনি এই মার্কেটের জন্য, এই ওয়েবসাইটের জন্য একটা নতুন পাসওয়ার্ড সেট করবেন, এতটুকু। আর অ্যাকাউন্ট করার সময় অবশ্যই মনোযোগ দিয়ে অ্যাকাউন্ট করবেন, যেন পাসওয়ার্ড দেওয়ার পরে সেই পাসওয়ার্ডটা মনে রাখতে পারেন। হ্যাঁ, যেন ভুলে না যান, তা নাহলে পরবর্তীতে আবার রিকভার করতে হবে, এই ঝামেলা। বলছেন যে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমার 18 হয় নাই, বাট আমি ওই অ্যাকাউন্ট কি ব্যবহার করতে পারবো? আপনার 18 না হইলে আপনার হচ্ছে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, কিন্তু হচ্ছে টাকা উইথড্র করতে পারবেন না। যদি আর্নিং করেন টাকা উইথড্র করতে পারবেন না, কারণ টাকা উইথড্র করতে গেলে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তো আপনার 18 না হলে এনআইডি তো নিশ্চয়ই নাই। তো সেক্ষেত্রে আপনি তখন অ্যাকাউন্ট ভেরিফাইও করতে পারবেন না। আচ্ছা, আপনার পাসওয়ার্ড যদি দেওয়া হয়ে যায় তাহলে আপনি জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করবেন। ওকে, এখানে বলছে চুজ আ ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে আপনার একটা ইউনিক আইডেন্টিটি, মানে এইটা এমন একটা নাম হবে যেটা অন্য কারোর সাথে মিলবে না। এই নামেই হচ্ছে আপনাকে মার্কেট চিনবে, মার্কেট আপনাকে এই নামেই চিনবে, ঠিক আছে? কারণ আপনার নামে অনেক মানুষ হতে পারে, ঠিক আছে? আপনার নামে অনেক মানুষ হতে পারে, সুতরাং এখানে একটা ইউনিক নেম দিতে হবে। সো সেটা যদি অন্য কেউ ইতিমধ্যেই নিয়ে থাকে তাহলে আর নিতে পারবেন না। যেমন এখানে সাজেশন দিছে ওনাকে, ফাইজুন্নেসা এফ, এই পর্যন্ত দিছে, ফাইজুন্নেসা F2, এগুলো সাজেশন দিছে। বাট আপনি চাইলে নিজেও টাইপ করে দেখতে পারেন অন্য কোনো নাম দিয়ে, ঠিক আছে?
যে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। আপনি এখানে টাইপ করতে পারেন। অবশ্যই ইউজার নেমটা ছোট হাতের অক্ষরে হবে, সবকিছু ছোট হাতের হবে। আর স্পেস রাখা যাবে না। আন্ডার স্কোর ব্যবহার করতে পারবেন, স্পেস রাখতে পারবেন না। না, আপনি মা বাবা কারো এনআইডি ব্যবহার করে ভেরিফাই করতে পারবেন না যদি আপনার নাম ব্যবহার না করা থাকে। আপনার নাম ব্যবহার করতে হবে তাহলে যার এনআইডি তার সাথে মিল রেখে। আপনার বাবা মার এনআইডি দিয়ে আপনি ভেরিফাই করতে চাইলে অ্যাকাউন্টের নামও তাদেরই হবে। ওকে, এভাবে ফাইজুন নিসা লিখছেন, এবার নেক্সটে ক্লিক করে দেখেন যে ইউজার নেমটা আছে কিনা। যদি থাকে নিয়ে নিবে, না থাকলে আপনাকে এখানে ইরর দিবে আর কি একটা। দেখেন উনি যেটা ইউজার নেম দিছে সেটা অ্যাভেলেবেল ছিল, সুতরাং ওনারটা নিয়ে নিছে। যদি না থাকতো তাহলে বলতো যে ইউজার নেম অলরেডি টেকেন বা এই টাইপের কিছু। সো সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, এখানে আপনারা কোন টাইপের অ্যাকাউন্ট করতেছেন। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার। আমরা কি এখানে কাউকে হায়ার করতে আসছি নাকি আমরা এখানে কাজ করতে আসছি? সো মার্কেট প্লেস অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা কাজ করতেই আসি। সো আই ওয়ান্ট টু ওয়ার্ক, ক্লিক করেন আই ওয়ান্ট টু ওয়ার্কে। আচ্ছা, এরপরে দেখেন টেল আস ইওর টপ স্কিলস। এখানে আপনারা 20টা স্কিলস অ্যাড করতে পারবেন। এই স্কিলস আপনি যেগুলো অ্যাড করবেন সেগুলোর উপরেই আপনাকে মার্কেট কাজ দেখাবে যে কি কি কাজ মার্কেটে এই মুহূর্তে আছে আপনার স্কিলের, যেন সেই অনুযায়ী আপনি কাজের জন্য সন্ধান করতে পারেন, আপনি কাজের চেষ্টা করতে পারেন। সো এখান থেকে স্কিলগুলো দেওয়ার জন্য এই যে সিলেক্ট ক্যাটাগরির যে 3 নম্বর অপশনটা আছে, এই 3 নম্বর অপশনটাতে ক্লিক করেন, ডিজাইন মিডিয়া আর্কিটেকচার। সো এটাতে ক্লিক করলে এখানে দেখেন ক্যাটাগরিগুলো, এই যে ডিজাইন মিডিয়া আর্কিটেকচারের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো এখানে দেখাবে। সো এখান থেকে হচ্ছে আপনার 20টা ক্যাটাগরি আপনি দিতে পারবেন। যেমন গ্রাফিক ডিজাইন সবার উপরে, গ্রাফিক ডিজাইন ব্র্যাকেটে 1949টা জব। তার মানে এই ক্যাটাগরির আন্ডারে এই মুহূর্তে এই মার্কেটে 1949টা কাজ আছে, আপনি চাইলে সেটার জন্য চেষ্টা করতে পারবেন। তারপরে ফটোশপ, ফটোশপ যেটা আছে ওইটাতে ক্লিক করেন, লোগো ডিজাইনে ক্লিক করেন, কারণ আমাদের গ্রাফিক ডিজাইনাররা লোগো ডিজাইন করে থাকে। তারপরে ইলাস্ট্রেটরে ক্লিক করবেন, কারণ আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা শিখবো। নিচের দিকে আসেন আরো, ইলাস্ট্রেশন এটাতে সিলেক্ট করেন। আরো নিচে আসেন, যার যে ক্যাটাগরি মিলবে ফটোশপ ডিজাইনে ক্লিক করেন। কেউ যদি অন্য কোনো কাজ করতে পারেন বা স্কিল থাকে সেগুলো অ্যাড করতে পারবেন। ফটো এডিটিং এ ক্লিক করে দেন। তারপরে ব্রুশিয়ার ডিজাইনটাতে ক্লিক করেন, এটা আমরা শিখবো আমাদের এই কোর্সে। কর্পোরেট আইডেন্টিটিতে ক্লিক করেন। কর্পোরেট আইডেন্টিটি মিনস বিজনেস কার্ড হতে পারে, লোগো হতে পারে, স্টেশনারি হতে পারে, ঠিক আছে। তারপরে ব্যানার ডিজাইনে ক্লিক করে দিবেন। ওকে, নিচে আসেন। আচ্ছা, তারপরে কাভার অ্যান্ড প্যাকেজিং দিতে পারেন, যদিও এই কোর্সে আমরা প্যাকেজিং কাভার করব না, বাট হচ্ছে টি শার্ট ডিজাইন দিতে পারেন। অ্যাজ এ ডিজাইনার আপনি এগুলো পরবর্তীতে কাজ করতে পারেন। আইকন ডিজাইন দিতে পারেন, লোগো ডিজাইন করতে পারলে আইকন ডিজাইনও করতে পারবেন। এরপরে নিচের দিকে আসেন, আমাদের 13টা হয়েছে। অ্যাডোবি ইনডিজাইনটা হচ্ছে গ্রাফিক ডিজাইনারই সফটওয়্যার, বাট এই এই কোর্স আমরা কভার করতেছি না। পোস্টার ডিজাইনে ক্লিক করতে পারেন। পোস্টার ডিজাইন মানে ফ্লায়ার ডিজাইন আর কি, যেটা আমরা শিখবো। বিজনেস কার্ড ডিজাইনে ক্লিক করেন, তারপরে যে নিচেই ফ্লায়ার ডিজাইন আছে, কনসেপ্ট ডিজাইনে ক্লিক করে দেন, কারণ আমাদের প্রত্যেকটাই কনসেপ্টের কাজ। সো ক্যানভা নিয়ে যদি কেউ কাজ করতে পারেন এখানে দিয়ে দিবেন, ক্যানভার বেশ চাহিদা আছে এখন। তারপরে নিচের দিকে একটু আসেন। আর আর একটা আমরা দিতে পারবো, হ্যাঁ, আমাদের 20টার মধ্যে 19টা আমরা দিয়ে ফেলছি। অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন যেটা, এটাতে চেক দিয়ে দিতে পারেন, তাহলে 20টা হয়ে যাবে। সো 20টার বেশি আপনি স্কিল অ্যাড করতে পারবেন না। আপনি ইন ফিউচারে এটাকে আবার এডিট করতে পারবেন। কালকে মনে হইলো যে না, আমি ব্যানার ডিজাইন বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট এটা দেই, সো আপনি আপডেট করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, সো এরপরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দিবেন। আচ্ছা, বলছেন এখানে ইমেইলের হেলথকে 100% করে নিতে হবে, এটা বাধ্যতামূলক না, করা ভালো। ফাইবারে যে ইউজার নেম আছে সেটা দিয়ে করা যাবে, হ্যাঁ যাবে। এখনই কি প্রোফাইল করতে হবে নাকি ভালো করে ফ্রিল্যান্সিং শেখার পরে করলে কি ভালো হয় নাকি? কিছু বললাম, যদি আপনি মনে করেন যে এখন আমি অ্যাকাউন্ট করব, মার্কেটের পরিস্থিতি বুঝার চেষ্টা করব, দেখব কি হচ্ছে, কিভাবে মানুষ কাজ করতেছে, কে আর্ন করতেছে, করতেছেও কিনা, আদৌ আদৌ ফ্রিল্যান্সিং বলতে দুনিয়ায় কিছু আছে কিনা, আপনি আইডিয়া নিতে পারবেন নিজে থেকে নিজের প্রোফাইলে বসে। সো এটা আপনাকে কনফিডেন্ট করবে।
আর যদি মনে করেন যে না আমি একেবারেই সবকিছু করব, সেটা আপনাদের ব্যাপার। আচ্ছা, এখানে লিঙ্ক ইউর অ্যাকাউন্টস বলছে, এখানে ফেসবুকে ক্লিক করবেন, এই যে প্লাস আইকনটাতে ক্লিক করবেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি লগ ইন করা থাকে এই ব্রাউজারে, তাহলে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এগুলো করা বাধ্যতামূলক, করতেই হবে। ফেসবুকের অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে, লিঙ্কডইনের অ্যাকাউন্ট থাকলে কানেক্ট করবেন, না থাকলে করবেন না। আচ্ছা, এখন যদি এটা লগ ইন করা না থাকে, দরকার নেই লগ ইন করার, পরে হচ্ছে এটা লগ ইন করে কানেক্ট করে নিতে পারবেন, এটা পরেও কানেক্ট করা যায়, বাট করতে হবে অবশ্যই। ফেসবুকটা মাস্ট বি কানেক্ট করে নেবেন। আর যাদের লিঙ্কডইন আছে তারা লিঙ্কডইনটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, আর না থাকলে কোনো সমস্যা নাই, পরেও কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, এই ট্যাবটাকে কেটে দেন, তারপর স্কিপে তাহলে ক্লিক করে দেন, যে এই মুহূর্তে আপনি কানেক্ট করতেছেন না, পরে কানেক্ট করবেন। ওকে, এখানে হোয়াটস ইউর নেম, এখানে হচ্ছে আপনার নামটা চেক করে নিতে পারবেন যে নামটা ঠিক আছে কিনা, লাস্ট নেমটা ঠিক আছে কিনা দেখে নেন, তখন যেটা দিছিলেন সেটা কি ঠিক আছে কিনা। ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা ঠিক না থাকলে আবারও একটু ঠিক করে নেন। আচ্ছা, এনআইডির যদি আরেকজনেরটা ইউজ করি, তাহলে কি আমি আমার নেমের ইমেল ইউজ করতে পারবো? হ্যাঁ, ইমেল আপনি যে কোনো ইউজ করতে পারেন, ইউজার নেমও যে কোনো ইউজ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু ফুল নেম যেটা, যে ফার্স্ট নেম লাস্ট নেম, এটা এনআইডির সাথে মিল থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে যে হোয়াট ডু ইউ ডু, এখানে হচ্ছে আপনার ডেজিগনেশনটা দিবেন। ডেজিগনেশন কি? গ্রাফিক ডিজাইনার। সো রাইট এ ওয়ান লাইন ডেসক্রিপশন, গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, এতটুকু লিখে দিলেই হবে। কেউ অ্যাড করতে পারেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, কিংবা ফুল টাইম গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, সো এটা আপনাদের ইচ্ছা আর কি। এরপরে ডিসক্রাইব ইউর সেলফে খুব অল্প করে নিজের সম্পর্কে আপাতত কিছু একটা লিখে নেন, পরবর্তীতে এটা বসে একদম সুন্দর করে বুঝে শুনে সুন্দর করে লিখবেন আর কি। So, আপাতত আমাদেরকে কন্টিনিউ করার জন্য মিনিমাম 140 ক্যারেক্টারের মধ্যে একটু শর্ট জিনিস লিখতে হবে। যেমন লিখতে পারেন যে হাই দেয়ার, দিস ইজ ফাইজুন্নেসা, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আই ক্যান ডিজাইন বিজনেস কার্ড, তারপরে কি কি শিখছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট, বুক কভার অ্যান্ড সো অন। এভাবে করে জাস্ট হচ্ছে 140 ক্যারেক্টারের কিছু জিনিস লিখে পার করেন, পরবর্তীতে সুন্দর করে নিজেদের ডেসক্রিপশনটা সাজাবেন। ঠিক আছে, একদম ঠান্ডা মাথায় বসে কি কি কাজ করতে পারেন আপনি, আপনার স্পেশালিটি কোন দিকে, কোন সফটওয়্যারে, এগুলো সুন্দর করে সাজাবেন। কিংবা অন্যের প্রোফাইলগুলো একটু দেখবেন, হ্যাঁ, দেখে আইডিয়া নেবেন যে কি লেখা যেতে পারে। আচ্ছা, বলছেন যে অ্যাকাউন্ট ব্লক হয় কিনা, আইডি ব্লক হলে কি সেকেন্ড আইডি করা যাবে একই ডিভাইস দিয়ে? সাধারণত ফ্রিল্যান্সার.কমে খুব একটা আইডি আপনার হচ্ছে ব্লক করে না। হুম, যদি খুব মেজর কোনো দোষ না করে থাকেন, অপরাধ না করেন, সাধারণত আপনার আইডি ব্লক করবে না। আহ, আপনি করতে পারেন, ব্লক হইলেও আপনি সেকেন্ড আইডি করতে পারেন, খুব একটা সমস্যা হয় না। আচ্ছা, পরে কি অপশনগুলো চুজ করা যাবে? হ্যাঁ, পরে সব অপশন আপনি এডিট করতে পারবেন। স্কিল আপডেট করাটা একটু দেখায় দেন। স্কিল আপডেটটা হচ্ছে প্রোফাইল থেকে আমরা করতে পারবো। 1 বছর আগে অ্যাকাউন্ট করেছিলাম, বাট কাজ করা হয়নি, এখন ওই অ্যাকাউন্ট চালাবো, চালাতে পারেন, কোনো সমস্যা নাই। অন্যের এনআইডি ব্যবহার করলে ছবি আমার ব্যবহার করতে পারবো না? পারবেন না, তখন ভেরিফিকেশন আটকে যাবে, ভেরিফাই করতে পারবেন না প্রোফাইল। কারণ যার এনআইডি তার তো এনআইডির সাথে ছবি থাকে, রাইট? আচ্ছা, আই হ্যাভ নো আইডিয়া ভাইয়া, হোয়াট ডু ইউ থিঙ্ক শুড বি ডান। আমি যেটা বলছি যে যদি আপনি মনে করেন যে আমি কোর্স শেষ করে সবকিছু হাতে নিব আর কি, যে সব মার্কেট প্লেস হাবিজাবি সবগুলো আমি তখন করব, এটা কমপ্লিটলি আপনার উপরে, এখানে কোনো বাধ্য করব না আমি আপনাদেরকে যে অ্যাকাউন্ট করতেই হবে। বাট আমি রেকমেন্ড করছি করার জন্য, যে অ্যাকাউন্ট করলে আপনি হচ্ছে মার্কেট প্লেসগুলোর অবস্থা বুঝতে পারবেন, যে আমি আমি কোন পজিশনে আছি, আমার আরো কতটা আপডেট হওয়া দরকার, অন্যরা কেমন ডিজাইন করতেছে, আমার ডিজাইন কি তাদের মতন হচ্ছে কিনা, এখান থেকে একটা আইডিয়া পাবেন। বা যারা ইনকাম করতেছে সেটাও দেখতে পারবেন, যে কে একটা কন্টেস্ট উইন করলো, কে হচ্ছে কাজ পেলো, সেই জিনিসগুলো দেখে কে কিরকম আর্ন করতেছে, এটা আপনাকে উৎসাহ দিবে, রাইট? মানুষের কাছে শোনা, আমার কাছে শোনা, আমি অনেক বড় বড় ধরেন যে গল্প শুনে দিছি সাকসেসের, ওইটা শোনার চাইতে নিজে দেখাটা হলো বেশি ভালো। সো এই এই জন্য আমি রেকমেন্ড করতেছি যে আপনি চাইলে অ্যাকাউন্ট করতে পারেন। কিন্তু কেউ যদি মনে করেন যে না আমি এই কাজ করব না, এখন আমি একদম সবকিছু শিখে টিখে তারপরে যাব, সো এটাকেও আমি রেসপেক্ট করি, সেটাও করতে পারেন। ওকে, প্রত্যেকজনের প্ল্যানিং, প্রত্যেকজনের সিস্টেম সম্পূর্ণ আলাদা হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, বলছেন যে ফেসবুক আইডি অ্যাকাউন্টে দিলে সেটা কি এফবি তে কিছু শো করবে? না, এফবি তে কোনো কিছু শো করবে না, এটা জাস্ট একটা প্রমাণ যে আপনি, আপনার অনলাইন প্রেজেন্স আছে। এটা জাস্ট প্রমাণ, ঠিক আছে, যে আপনি অনলাইনে, আপনি যেহেতু অনলাইন প্রফেশনাল, সো অনলাইনে আপনি আছেন, এই জিনিসটা জাস্ট হচ্ছে
বোঝা যাবে আর কি। সো খুব অল্প সময়ের মধ্যেই আমাদের এই ক্লাসটা ক্লোজ হয়ে যাবে, দেন আপনারা আবারও জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনার এখানে মিনিমাম যে ক্যারেক্টার দরকার ছিল সেটা হয়ে গেছে। আপনি নেক্সটে যান, পরবর্তীতে এডিট করে সুন্দর করে দিবেন। চ্যাট জিপিটি থেকে শর্ট ইন্ট্রোডাকশনটা নেওয়া যাবে, নেওয়া উচিত না, কারণ মার্কেট প্লেসগুলো এটা পছন্দ করে না। কারণ নিজের সম্পর্কে যদি আমি নিজে লিখতে না পারি, তাহলে আমার মার্কেট প্লেসে আসা উচিত না। আমি নিজের সম্পর্কে বলতে পারতেছি না, আমি কি কাজ করি, আমার কোনটা ভালো লাগে, কোনটার উপর আমি এক্সপার্ট, কোন সফটওয়্যার আমার ভালো লাগে, এটাই যদি আমি বলতে না পারি, তাহলে আমার মার্কেট প্লেস আসা উচিত না, কারণ ক্লায়েন্টের ব্রিফই আমি বুঝবো না। রাইট? এই জন্য মার্কেট প্লেস এটা পছন্দ করে না। সো এটা এটা করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার একটা চান্স আছে। এটাকে যদি আপনি মডিফাই করতে পারেন, সেটা ভিন্ন ব্যাপার। আপনি ওখান থেকে আইডিয়া নিয়ে মডিফাই করলেন, সেটা হতে পারে। আমার কি কোনো চার্জ আছে? আপনার কোনো চার্জ নাই। না, আপনার চার্জ নেই। আমার পিক না দিয়ে কি অ্যাকাউন্ট করা যাবে? এনআইডি আমার থাকবে, বাট প্রোফাইলে আমার পিক না দিলে কি হবে? আচ্ছা, সুন্দর প্রশ্ন। আচ্ছা, এখানে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, বাংলার সাথে ইংলিশটা অ্যাড করে দিবেন, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। সো অফকোর্স সেটা করা উচিত। ফেসবুক পিকচার এবং ফেসবুকের নাম এক হতে হবে এমন কিছু নেই, জাস্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করলেই হলো। ঠিক আছে, আর কিচ্ছু না। শুধু ফেসবুক অ্যাকাউন্টটা লিংক করবেন, এতটুকুই। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেন। যদি আপনার বার্থ ডেটটা সেট করা হয়ে থাকে, তাহলে নেক্সটে ক্লিক করবেন। ওকে, সো আপনার ইমেইলটাকে লগ ইন করে দেখেন, ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক গেছে, সো সেইখানে ক্লিক করে ইমেইলটাকে ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে? সো আপনি হচ্ছে ইমেইলে চলে যান, আপনার ইমেইলটা লগ ইন করেন পাশের ট্যাবে। সেখানে দেখবেন যে একটা ইমেইল আসছে, freelancer.com থেকে একটা ইমেইল আসছে। ওটাতে ক্লিক করে ভেরিফাই করতে হবে। ওকে, যখন ওখানে আপনি ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনি রিফ্রেশ দিতে পারেন, অথবা হচ্ছে নেক্সটে ক্লিক করতে পারেন। আমি যদি এখানে নেক্সটেও ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের হচ্ছে পরবর্তীতে চলে যাবে, কিন্তু আমাদেরকে স্টিল একটা জিনিস শো করবে, যে আমার ইমেইলটা ভেরিফাইড না। সো ইমেল ভেরিফাই যদি আমি না করি, যতক্ষণ আমি করব না ইমেল ভেরিফাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই অ্যাকাউন্টটা রিস্কের মধ্যে থাকবে। ঠিক আছে? সো এটাকে আমরা ধরেন যে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে পেমেন্ট ভেরিফিকেশন আছে। আপনার যখন ইমেল ভেরিফিকেশনটা হয়ে যাবে, আপনাকে পেমেন্ট ভেরিফাই করতে বলবে। সো পেমেন্ট ভেরিফাইটা অ্যাজ এ ফ্রিল্যান্সার আমাদের কিন্তু দরকার নাই, কারণ আমরা এখানে কাউকে পেমেন্ট করব না। আমরা কাজ করব, সেখান থেকে আমরা আমাদের আর্নিং নিব। সো এখানে আমাদের কিন্তু হচ্ছে পেমেন্ট ভেরিফাই করার দরকার নেই। যদি আমি কাউকে টাকা দিয়ে পেমেন্ট করে কাজ করাইতাম, তাহলে আমাকে পেমেন্ট ভেরিফাইটা করতে হতো। সো এই জন্য এইখানে হচ্ছে আমাদের একটা স্কিপ নামে অপশন আছে, এই স্কিপ বাটনটাতে ক্লিক করব। এটা আমাদের জন্য ম্যান্ডেটরি না। ঠিক আছে? সো এই যে দেখেন স্কিপ। সো এই স্কিপে, আচ্ছা আপনি মাউসটা নিয়েন না, আমাকে একটু এখানে ইয়ে করতে দেন, আপনি পরে করিয়েন। আচ্ছা, সো আপনি মোবাইলের ওখানে যদি আপনাকে লগ ইন করতে বলে, আপনি এই যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি করার সময় ইমেল এবং পাসওয়ার্ড যে দিচ্ছেন, ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে ওখানে লগ ইন করে নেন, তাহলে ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে? ওকে। এখানে আপনার যেহেতু পিসিতে আপনার শো করতেছে না ইমেলগুলো, তো যাই হোক, এবার এখানে আসতেছে প্লাস মেম্বারশিপ। এই প্লাস মেম্বারশিপটা সম্পর্কে আমি আপনাদের একটু বলে দিই। প্লাস মেম্বারশিপটা হচ্ছে বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং যতগুলো মার্কেট প্লেস আছে, যতগুলো মার্কেট প্লেসে আমরা কাজ করতে পারি, সব মার্কেট প্লেসে কম বেশি আমাদেরকে ইনভেস্ট করতে হয়। আমরা ফ্রি অফ কস্টে আগে কাজ করতাম, আমাদের কোনো টাকা পয়সা ধরেন ইনভেস্ট করার কোনো প্রয়োজন ছিল না। মার্কেট প্লেসে যাইতাম, সার্ভিস দেওয়া শুরু করতাম, ইনকাম শুরু হয়ে যেত। সোজা হিসাব ছিল। কিন্তু এখন এটা পরিবর্তন হয়ে গেছে, মানে সিস্টেমটাই পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদেরকে ইনভেস্ট করতে হয়। ঠিক আছে? ইনভেস্ট না করলে সচরাচর এখন আর হচ্ছে সেভাবে আর্নিং করার পসিবিলিটি আমাদের জন্য রেডি হয় না আর কি। ঠিক আছে? এবং এটার জন্য দায়ী আমরা নিজেই। কারণ দেখা গেছে যে আমরা মার্কেট প্লেসগুলোকে এখন তুচ্ছ-তাচ্ছিল্য করি, ফ্রিল্যান্সিংটাকে আমরা একদম তুচ্ছ-তাচ্ছিল্য করি। কি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আমার কোনো ধরনের কোনো স্কিল দরকার নাই, কোনো আমার কষ্ট করার দরকার নাই, পরিশ্রমের দরকার নাই। মানে ধরেন যে 2 মাস 3 মাস একটু ইউটিউবে ভিডিও দেখলাম, চলে গেলাম ফ্রিল্যান্সিং মার্কেটে ফ্রিল্যান্সিং করতে। সো এতে হয়েছে কি, অনেক আপনার স্কিল মানুষজন যারা, তারা কষ্ট করতেছে, সাথে যাদের একেবারে স্কিল নাই, তারাও এসে মার্কেটে ভিড় করতেছে। যার কারণে ওরা বাধ্য হয়েছে যে যারা সত্যিকারের এই সেকশনে কাজ করতে চায়, তারা ইনভেস্টও করতে পারবে। তো তারা এটাকে প্রফেশন হিসেবে নিছে। এই জন্য এখন একটা ইনভেস্টমেন্ট চালু করে দিছে ওরা সব জায়গাতেই কম বেশি। ঠিক আছে? তো এটা আসলে আমাদের কাজের ফল। আমরা এটা এরকম করছি বিধায় আমরা স্কিল ছাড়া মার্কেটে গিয়ে মার্কেটের পরিবেশ নষ্ট করছি, কাজ করতে পারি না, ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিছি।
এতে করে কি হয়েছে, মার্কেট প্লেস গুলো বাধ্য হয়ে আমাদের উপরে একটা ধরেন যে স্কেল, আমাদের একটা ফি আমাদেরকে দিয়ে দিছে। তো এখন এই প্লাস মেম্বারশিপটা নিতে হলে কি করতে হবে? সো মেম্বারশিপ, যেটা প্লাস মেম্বারশিপটা নিলে নিচের দিকে দেখেন কিছু সুযোগ সুবিধা আপনাকে দিবে, লাইক হচ্ছে অ্যাপ্লাই টু 100 জবস পার মান্থ। আপনি 100টা জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 100টা জবে অ্যাপ্লাই করা মানে হচ্ছে, ধরেন কোনো একটা সার্কুলার যদি আসে, একটা চাকরির সার্কুলার যদি আসে, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন, তাই না? সো এরকম এইখানেও কোন একটা ক্লায়েন্ট ধরেন যে বলছে আমার একটা লোগো ডিজাইন দরকার, আমার একটা বিজনেস কার্ড ডিজাইন দরকার, সে এইটা বলে মার্কেটে পোস্ট করবে। সেই পোস্টে যায় আপনাকে হচ্ছে অফার পাঠাইতে হবে যে এই কাজটা আমি করতে পারবো, এই কাজটা তুমি আমাকে দাও, এই কাজটা আমি করতে পারি। সো তখন তখন হচ্ছে সেটা চেক করবে, আপনাকে একটা ইন্টারভিউ কল দিতে পারে, ভালো লাগলে তখন আপনাকে ফাইনালি সেই কাজটা দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, কি সেইখানে, আচ্ছা, সো তাহলে হচ্ছে আপনি প্রতি মাসে 100টা জবে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি ওদের প্লাস মেম্বারশিপটা কিনেন। তাহলে তা না হলে কি হবে, যদি আপনি প্লাস মেম্বারশিপ না কিনেন, তাহলে প্রতি মাসে আপনি মাত্র 6টা কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ধরেন যে 6টা কাজের অ্যাপ্লাই আপনার হয়ে গেল, 6টার মধ্যে যদি আপনি কাজ পাইলেন পাইলেন, না পাইলে নাই। ওই মাসে আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না জবের জন্য, কোনো কাজের জন্য। বুঝতে পারছেন? সো এখন 6টা কাজ আপনি 6 জায়গায় অ্যাপ্লাই করে আসলে কাজ পাওয়াটা এটা খুবই ডিফিকাল্ট। তো যার কারণে এখন 100টা যদি আপনি করতে পারেন মাসে, একটা সুযোগ আছে যে কাজ আপনি পেতে পারেন। 100টার মধ্যে যদি 2টা কাজও আপনার হয়ে যায়, 2টা কাজও যদি আপনি পেয়ে যান, তাহলে যথেষ্ট। তো এই জন্য এখানে হচ্ছে আপনাদের এই মেম্বারশিপটা নেওয়াটা জরুরি। যদি না নিতে চান তাহলে এইটা কাজ করতে পারবেন না। তারপরে কি বলছে, 80 স্কিলস ইন ইউর প্রোফাইল। ওই যে আমরা প্রোফাইল তৈরি করার সময় 20টা স্কিলস অ্যাড করছিলাম, সো ফ্রিতে 20টা স্কিলস অ্যাড করা যায়। আর আপনি যদি এই প্লাস মেম্বারশিপটা কেনেন, তাহলে আপনি 80টা স্কিলস অ্যাড করতে পারবেন। তার মানে যত বেশি স্কিলস হবে তত বেশি আপনার সামনে কাজ দেখাবে, তত বেশি কাজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কারণ সবগুলো তো আপনি পারবেন এমন কোনো কথা না। তো যত বেশি কাজ আপনি দেখবেন, তত বেশি আপনার স্কিলের সাথে ম্যাচ করবে, তাই না? তা নাহলে এমন একটা কাজ আসলো, সাপোজ আপনারা লোগো ডিজাইন এখনো শিখেন নাই অ্যাজ এক্সাম্পল, বা কারো ধরেন লোগো ডিজাইন ভালো লাগে না, কিন্তু গ্রাফিক ডিজাইনের মধ্যেই তো লোগো ডিজাইনের ক্যাটাগরিটা পড়ে। তাহলে আপনার কাছে লোগো ডিজাইনের 50টা যদি কাজ আসে, আপনি তো এই কাজগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক না? তো 100টা কাজের মধ্যে যদি 50টা কাজই লোগো ডিজাইনের আসে, তাহলে আপনি বাকি 50টা কাজে অ্যাপ্লাই করতে পারবেন, এই 50টা তো বাদ গেল। তো এই জন্য যত বেশি আপনার সামনে কাজ দেখাবে, তত আপনি সিলেক্ট করতে পারবেন যে কোন কাজটা আমি করতে পারবো, কোনটা আমি বাদ দিব। ওকে। আচ্ছা, আরেকটা সুবিধা কি, ডেইলি উইথড্রল রিকোয়েস্ট, মানে আপনি যদি ইনকাম শুরু করেন এখানে, আপনি প্রত্যেক দিনই টাকা তুলতে পারবেন যদি সেই পরিমাণ ইনকাম আপনার হয়, যে প্রত্যেক দিনই আপনি টাকা তুলতে চান, প্রত্যেক দিনই তুলতে পারবেন। আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সার রিওয়ার্ড, ওরা বিভিন্ন টাইপের ক্রেডিট টেডিট হাবি জাবি রিওয়ার্ড দেয় আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে বলছে 1 মান্থ ফ্রি ট্রায়াল, 9.99 USD পার মান্থ। সো এটা আপনি প্রথম মাস আপনি ফ্রিতে ব্যবহার করে দেখতে পারেন যে এটা আসলে কিভাবে কাজ করে, এটা ব্যবহার করলে আপনি উপকৃত হবেন কিনা, লাভ আছে কিনা। ঠিক আছে, এটা আপনি ফ্রিতে 1 মাস ট্রাই করে দেখতে পারেন, 1 মাস আপনাকে কোনো টাকা দিতে হবে না। সেকেন্ড মান্থ থেকে আপনাকে, যদি আপনি এটা কন্টিনিউ করতে চান মেম্বারশিপটা, তখন আপনাকে $10 পে করতে হবে। তো এই যে 1 মাসের ফ্রি ট্রায়াল বলে এটাকে, যে 1 মাস আমি ফ্রি ব্যবহার করে দেখি যে এটা আমার কোনো কাজে দেয় কিনা, বা আমি একটা দুইটা কাজ যদি পেয়ে যাই ফ্রি ট্রায়ালে, তাহলে তো আমার পরে পেমেন্ট করতে ইনভেস্ট করতে কোনো সমস্যা নেই। সো এইটা করতে হলে, আপনি ফ্রিতে নিতে হইলেও আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে একটা, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের এগেনস্টে একটা ডুয়েল কারেন্সির ডেবিট কার্ড থাকতে হবে, ডেবিট বা ক্রেডিট যেটাই হোক না কেন, সেটা ডুয়েল কারেন্সির হতে হবে, যেন আপনি ইন্টারন্যাশনালি ডলারে পে করতে পারেন। ডলারে পে করা, এখানে তো ডলারেই পে করতে হবে, $10, তাই না? এরকম একটা কার্ড আপনার থাকতে হবে। সো এই কার্ড যদি আপনার থাকে, তাহলে ওই কার্ডটা এখানে দিলেই জাস্ট 1 মাস আপনাকে ফ্রি দিয়ে দিবে, কোনো টাকা কাটবে না, জাস্ট হচ্ছে 1 মাসের জন্য আপনাকে মেম্বারশিপটা দিয়ে দিবে। তো এই কার্ডটা থাকা জরুরি, কার্ড না থাকলে কিন্তু আপনাকে মেম্বারশিপ ফ্রিতে দিবে না। বুঝতে পারছেন? সো যাদের এরকম ডুয়েল কারেন্সির কার্ড আছে প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়ার জন্য, তারা কিন্তু হচ্ছে এটা দিয়ে 1 মাসের ফ্রি ট্রায়াল নিতে পারেন। আর কেউ যদি ইন্টারেস্টেড হতে চান যে আমি হচ্ছে এটা 1 মাস নিয়ে দেখবো যে ঠিক মতন আমি কাজ করতে পারতেছি কিনা, আমি ক্লায়েন্টদেরকে অ্যাপ্রোচ করতে পারতেছি কিনা, সো সেটার জন্য আমি 1 মাসের ট্রায়ালটা নিতে চাই। সো তাহলে আপনি হচ্ছে ব্যাংক থেকে আপনার ডুয়েল কারেন্সির একটা কার্ড নেবেন, এবং ডুয়েল কারেন্সির কার্ড নেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু পাসপোর্ট থাকা লাগবে।
যদি পাসপোর্ট না থাকে আপনি ডুয়াল কারেন্সির কার্ড ব্যবহার করতে পারবেন না। তার মানে পাসপোর্ট থাকাটা এখানে জরুরি। বুঝতে পারছেন? আর যদি বলেন ভাই এত ভেজাল তো আমি এখন করতে পারবো না, তাহলে আপাতত এই মেম্বারশিপটা নেওয়ার দরকার নেই, সিম্পল এখানে হচ্ছে স্কিপ করে দেবেন। এই মেম্বারশিপ আপনি যে কোনো সময় 1 মাসের জন্য ফ্রি নিতে পারবেন, যখনই আপনার কার্ড রেডি থাকবে তখনই আপনি হচ্ছে এখানে এই মেম্বারশিপটা নিতে পারেন। সো এখানে আমরা স্কিপ করে দিচ্ছি, স্কিপে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? তাহলে এটা আমাদের পরের ধাপে নিয়ে যাবে। পরের ধাপে কি বলছে? অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, যে আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। সো এখানে যেহেতু আমরা একদম প্রথম নতুন কাজ করতে আসছি, সো আমাদের এই মুহূর্তে তো এক্সপিরিয়েন্স থাকবে না। সো আপনারা একটা ডেমো এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন, যে কোনো একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন। যেমন ধরেন যে আপনি এখানে বলতেছেন যে আমি হচ্ছে জুনিয়র গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, যে আমি একজন জুনিয়র গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেছি। সো এখানে হচ্ছে আমরা লিখলাম জুনিয়র গ্রাফিক। আচ্ছা, আমি টাইপ করার 100 বছর পরে এখানে হচ্ছে টাইপ হচ্ছে। আচ্ছা, আপনি এখানে একটু টাইপ করেন, আমার টাইপ হতে অনেক সময় লাগতেছে এখানে। সো জুনিয়র গ্রাফিক ডিজাইনার, এখানে মানে স্পেলিংটা মিস্টেক হয়েছে, জুনিয়র, এন এর পরে আই হবে, আই আগে হয়ে গেছে। সো এখানে টাইপ করেন জুনিয়র গ্রাফিক ডিজাইনার এবং যে কোনো একটা নাম দিয়ে দেন, যে কোনো একটা র্যান্ডম কোম্পানির নাম দিয়ে দেন। এটা ভেরিফাই করবে না, বাট আপনার প্রোফাইলের সৌন্দর্যের জন্য এটা দরকার। ওকে, সো স্পেলিংটা একটু ঠিক করে নেন জুনিয়রের, জুনিয়র গ্রাফিক ডিজাইনার। ওকে, তারপরে কোম্পানি যে কোনো একটা কোম্পানি দিয়ে দিতে পারেন, র্যান্ডম একটা যে কোনো নাম দিয়ে দেন, আপনার মনে যেই নাম আসে সেই নাম দিয়ে দেন। স্পেলিং বানান, স্পেলিংটা ঠিক করেন, জুনিয়র NIOR, হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার, কোম্পানি যে কোনো একটা কোম্পানি দিয়ে দেন। দিয়ে দেন ড্রিমল্যান্ড আইটি দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দেন, সময় বেশি নেওয়া যাবে না আমাদের, আরো কাজ করতে হবে। স্যার ড্রিমল্যান্ড আইটি দিয়ে দেন, স্টার্ট ডেট আজ থেকে 1 বছর আগের ডেট দিয়ে দিবেন। আচ্ছা, এখানে বলছেন ইমেইলের NID নেম কি সেম থাকবে, থাকতে হবে ভাইয়া? হ্যাঁ, ইমেইল না, ইমেল আর NID সেম থাকার কোনো জরুরি না, ঠিক আছে? ইমেল যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, এখানে ইন ডেটটা দেওয়ার দরকার নেই, যে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, এটাতে চেক দিয়ে দেন যে আপনি স্টিল এখানে কাজ করতেছেন। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন। এটা সবাই এক্সপিরিয়েন্স গুলো সবাই যোগ করবেন, এবং সবাই ড্রিমল্যান্ড আইটি দেওয়ার দরকার নাই, আপনারা এক একজন এক একটা দিবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, কি হয়েছে এখানে? আপনার হচ্ছে লগ আউট করে দিচ্ছে, আপনার অ্যাকাউন্টটাতে কোনো সমস্যা হইলো? আচ্ছা, আপনি আবার লগ ইন করেন তো। আপনার ইমেল ভেরিফিকেশনটা ওই যে এখানে শো করলো না, যে এই জন্য ইমেল ভেরিফাইটা না করতে পারলে একটু সমস্যা হয়। আচ্ছা, কি বলছে? প্লিজ কমপ্লিট ক্যাপচা, আছে এখানে একটা ক্যাপচা দিচ্ছে, ক্যাপচাটা পূরণ করেন। এই পর্যন্ত যে কয় ক্লাস হয়েছে এগুলো কি আর দেখা যাবে? হ্যাঁ, এটা ইউটিউবে দেওয়া আছে, এই যে আপনি আনসার দিয়ে দিচ্ছে আর কি। ওকে, বলছে ডুয়াল কারেন্সির কার্ড কিভাবে নিব? ব্যাংকে গেলে ডুয়াল কারেন্সির কার্ড নিতে পারবেন। ব্যাংকে গিয়ে বলবেন, তাহলে ডুয়াল কারেন্সির কার্ড দিবে, সেটার জন্য পাসপোর্ট থাকতে হবে। হ্যাঁ, লগ ইন করেন। আই এম নট এ রোবট হয়ে গেছে, লগ ইন করেন। যদি অ্যাকাউন্টের প্রবলেম না হয়ে থাকে, যেহেতু যে আমাদের ভেরিফাইটা করা হয় নাই। ইনকারেক্ট ইমেইল, ইউজার নেম আর পাসওয়ার্ড, সঠিক ক্রেডেনশিয়াল দেন। আচ্ছা, বলছেন যে আমার বাইন্যান্সে ডলার আছে, সেই ডলার দিয়ে পে করা যাবে না। না, বাইন্যান্সের এখানে কোনো কাজ নাই, এখানে হচ্ছে আপনার কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। হুম, কার্ড লাগবে। আচ্ছা, সো তারপরে কি বলছেন? দেশ বাংলা ব্যাংকের কার্ড। দেশ বাংলা ব্যাংকের কার্ড হবে কি? দেশ বাংলা কার্ড বলতে আমার কোনো ব্যাংক জানা নাই, যে কোনো ব্যাংক যেখানে যেটা ডুয়াল কারেন্সি অ্যালাউ করবে সেটা দিয়েই করতে পারবেন, ঠিক আছে? ডুয়াল কারেন্সি হলেই হলো, এই হলো কথা। আচ্ছা, ডুয়াল কারেন্সির কার্ড কিভাবে? আচ্ছা, এটা বলছি। ওকে, এই যে এখানে হচ্ছে এটাকে আবার পূরণ করেন, হ্যাঁ, এটাকে আবার হচ্ছে পূরণ করেন, আপনাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই অ্যাড করবেন।
এখানে কিছুই করতে হবে না, দেখেন এখানে হচ্ছে ফিনিশ, এটা এটা কেটে দেন, এখানে কোনো রেফারেন্স দেওয়ার দরকার নাই এটাকে। এটা হচ্ছে আপনার যদি কোনো এমপ্লয়ি থাকে এখানে তাহলে এটা ফিনিশ করে দেন, এটা কারো কিচ্ছু দিতে হবে না। তো দেখেন এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের কাজকর্ম অলমোস্ট শেষ। এখন এখানে কিন্তু হচ্ছে এই যে কাজগুলো দেখাবে যে কতগুলো কাজ এই মুহূর্তে এখানে আছে, যেমন প্রায় 2000-এর মতন রেজাল্ট আছে এখানে। ঠিক আছে, তো এখানে আমি এখন কাজ দেখতে পারবো, তারপরে হচ্ছে কাজে আমি অ্যাপ্লাই করতে পারবো, তারপরে হচ্ছে আম, ধরেন যে কন্টেস্ট আছে, কন্টেস্ট করতে পারবো। সো কিভাবে কিভাবে কাজ করা যায় এটা আমরা হচ্ছে পরের লেসনে দেখবো, বাট তার আগে আমরা আগে অ্যাকাউন্টের আরেকটু কাজ আছে সেটা আমরা একটু শেষ করি। সো একটু চলে যান হচ্ছে আপনার এই যে নামের ওখানে, মাউসের কার্সারটা নিয়ে যান উপরের দিকে, রাইট কর্নারে নামের উপরে ক্লিক করেন। ক্লিক করলে এখান থেকে আমাদের দুইটা জায়গায় যেতে হবে, একটা হচ্ছে ভিউ প্রোফাইল। সো ভিউ প্রোফাইলে প্রথমে কিছু কাজ করে নিতে হবে, ভিউ প্রোফাইলে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে প্রথমত যে ছবি দেওয়া হয় না, এই ছবিটা এখান থেকে চেঞ্জ করবেন। তারপরে হচ্ছে আহ নিচের দিকে একটু আসেন, নিচের দিকে আসলে হ্যাঁ, নিচের দিকে একটু আসেন, এই যে উপরে দেখেন এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল নামে একটা অপশন আছে, আপনি যে মেসেজের অপশনটাকে একটু ইয়ে করে দেন, ক্লিক করে এই যে মেসেজের অপশনটা, যে ডাউন অ্যারো চিহ্ন যেটা আছে, এটাতে একটু ক্লিক করে এটাকে নিচে নামায় দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে একটু উপরে উঠে আসেন, একটু উপরে আসেন, উপরে উপরে, উপরে আসেন, উপরে উপরে। এই যে এডিট প্রোফাইল নামে একটা অপশন আছে, এই এডিট প্রোফাইলে ক্লিক করবেন, আপনাদের প্রোফাইল রিলেটেড কোনো কিছু এডিট করতে হলে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে এই যে স্কিলস গুলো যেগুলো আপনি অ্যাড করছেন, 20টা স্কিলস, আপনি চাইলে এখান থেকে বাদ দিতে পারবেন, নতুন করে অ্যাড করতে পারবেন। সামারির জায়গায় ওই যে অ্যাবাউট আস যে সেকশনটা আমরা পার করে আসছি, এইখানে আপনি আবারও সুন্দর করে নিজের সম্পর্কে লিখে সেটা হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারবেন। আর উপরে একটা অপশন আছে আওয়ারলি রেট। সো এখানে যে বললাম দুই ভাবে কাজ করা যায়, একটা হচ্ছে প্রজেক্ট বেসে, একটা হচ্ছে ঘন্টা প্রতি। সো এখানে আমরা নতুন অবস্থায় $10 পার আওয়ার রেটটা সেট করে দিব। $10, যত দিন যাবে, যত আরো এক্সপিরিয়েন্স হবেন তখন এটা বাড়ায় দিবেন। ঠিক আছে, সো $10 USD পার আওয়ার, দেন হচ্ছে নিচে সেভ করে দেন। তাহলে কি কি চেঞ্জ করার এগুলো আপনি এখান থেকে করতে পারতেছেন। নিচের দিকে সেভ চেঞ্জেস করে নিচের দিকে আসেন, এখানে পোর্টফোলিও দেখেন একটা অপশন আছে পোর্টফোলিও। সো পোর্টফোলিও মানে আপনি আপনার করা কিছু কাজ এখানে চাইলে অ্যাড করতে পারেন, যেন কেউ আপনার প্রোফাইলে আসলে যেন আপনার কাজগুলো দেখে আপনার সম্পর্কে একটা আইডিয়া পায় যে আসলে আপনি কেমন কাজ জানেন, কাজগুলো কোয়ালিটি কেমন। ঠিক আছে, এই জিনিস আর কি। সো ম্যানেজ পোর্টফোলিওতে ক্লিক করলে আপনাকে পোর্টফোলিও অ্যাড করার সুযোগ দিবে। তো এখন আপনারা চেষ্টা করবেন আপনাদের বেস্ট কাজগুলো অ্যাড করার জন্য, মানে যেটা কাজ করছি সেটাই আপলোড করবো এমনটা যেন না হয়। যেটা একদম বেস্ট সুন্দর হয়েছে এই কাজটা করবেন, সেইটা এখানে আপলোড করবেন। কারণ এটার উপরে ডিপেন্ড করেই কিন্তু একজন ক্লায়েন্ট আপনার সম্পর্কে আইডিয়া নেবে। ঠিক আছে, আচ্ছা নিচের দিকে একটু আসেন, তবে এটা বাধ্যতামূলক না যে থাকতেই হবে এমন কোনো কথা নাই। একটু নিচের দিকে আসেন, এই যে এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করছি এখানে এটা শো করতেছে, তারপরে রেফারেন্সেস আমাদের দরকার নাই, এডুকেশনটা আমরা এখানে অ্যাড করে দিব, যার যে পড়াশোনা আছে সে সেটা এখানে অ্যাড করবেন। ঠিক আছে, এখানে কয়টা কাজ অ্যাড করবেন না এটা আপনার ইচ্ছা, কতগুলো করতে চান করতে পারেন, এখানে কোনো নিয়ম নাই, ধরাবাঁধা নিয়ম নাই যে এই কয়টাই করতে হবে, একটা চাইলে একটা করবেন, 10টা করলে 10টা চাইলে 10টা করবেন, কোনো সমস্যা নেই। এইখানে আপনারা আপনাদের পড়াশোনাটা যেটা সেট করবেন সেটা হচ্ছে গ্রাজুয়েশন থেকে শুরু করবেন। লাইক আপনি অনার্স কমপ্লিট করছেন, অনার্স থেকে শুরু করবেন। অনার্স মাস্টার্স আরো যদি কিছু করে থাকেন সেগুলো দিবেন। যদি কেউ ডিপ্লোমা করে থাকেন তাহলে ডিপ্লোমা থেকে শুরু করবেন। বাট এসএসসি এইচএসসি এগুলো অ্যাড করবেন না, কারণ এগুলো দেশের বাইরে কেউ চিনবে না। ঠিক আছে, আপনি ব্যাচেলর ব্যাচেলর করছেন সেটা দিবেন, মাস্টার্স করছেন সেটা দিবেন, ডিপ্লোমা করছেন ডিপ্লোমা দিতে পারেন। যারা এখনো এটা কমপ্লিট করেন নাই, ধরেন যে আপনি অনার্সে পড়তেছেন এখনো কমপ্লিট করেন নাই, তারা যেই সাবজেক্ট নিয়ে পড়তেছেন সেই সাবজেক্টটাই দিবেন। ওখানে আপনার কত দিনে শেষ করছেন, কত সালে শেষ করছেন, এটা ধরেন যে 1 বছর আগে শেষ করছেন, এই টাইপের একটা জিনিস দিবেন, এগুলো ভেরিফাই করবে না। যে যে সাবজেক্ট নিয়ে পড়তেছেন সে সেটা নিয়ে দিতে পারবেন। আর কেউ যদি বলেন যে আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করি, তাহলে মাদ্রাসা লাইনে করলে এটা মানে রেলিভেন্ট কোনো একটা ইয়ে দিবেন। যারা ধরেন যে মাদ্রাসায় পড়াশোনা করেন তাদের যে হচ্ছে আপনার আহ পড়াশোনাটা সেটা জেনারেল লাইনের কোনটার সমকক্ষ,
আছে না এরকম? যেমন ইবতেদায়ী হলো কিসের সমকক্ষ, 5 এর মেবি, তাই না? আহ, তারপর হচ্ছে আপনার দাখিল, কি দাখিল হচ্ছে এসএসসির সমকক্ষ না, সমমান না? সো এইরকম যে যেটা সমমানে থাকবেন জেনারেলের ওইটা দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা। আর এটা ভেরিফাই করবে না, আগেও বলে দিচ্ছি, ভেরিফাই করবে না। সো এটা আপনি আপনার মতন দিতে পারবেন, প্রোফাইলটাকে সুন্দর করার জন্য এটা দেওয়া উচিত। কোয়ালিফিকেশন, যদি আপনার কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা দিবেন। পাবলিকেশন, যদি কেউ লেখালেখি করে থাকেন, কোনো জার্নালে যদি লিখে থাকেন, যারা ভার্সিটিতে পড়াশোনা করছেন তারা জানেন যে বিভিন্ন সময় থিসিস টিসিস লিখতে হয় আমাদেরকে, তাই না? সো সেটা দিতে পারবেন যদি কোনো পাবলিকেশন আপনার থাকে, কোনো পত্রিকায়, কোনো জার্নালে, অনলাইন জার্নালে। সো সেটা এখানে অ্যাড করতে পারবেন। সার্টিফিকেশন অ্যাড করতে পারবেন। সার্টিফিকেশন হচ্ছে আপনি ধরেন যে গ্রাফিক ডিজাইনের উপরে সার্টিফাইড হয়েছেন, সেটা দিতে পারবেন। অনেকের ভার্সিটিতে কিন্তু বিভিন্ন কন্টেস্ট হয়, যেমন হচ্ছে পোস্টার ডিজাইন কন্টেস্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে আরো অনেক টাইপের থাকে, ধরেন যে কেরিয়ার কন্টেস্ট, অনেক টাইপের কন্টেস্ট থাকতে পারে। সো সেগুলোর সার্টিফিকেশন আপনি এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে? তো আবার এগুলোর জন্য ধরেন যে আবার যে ক্লাস পার্টি করছেন, ক্লাস পার্টিতে একটা ধরেন যে বন্ধুদের মধ্যে একটা গানের উৎসব হয়েছে, সেখানে ফার্স্ট হয়েছেন, এমন কিছু অ্যাড করিয়েন না। একদম প্রফেশনাল টাইপের যে জিনিসগুলো, যেগুলো আপনার কেরিয়ারের সাথে রেলেভেন্ট, এই জিনিসগুলো দিবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে নিচের দিকে আর্টিকেল টার্টিকেল যদি কেউ লেখালেখি করে থাকেন সেটা দিবেন, এগুলো আমাদের দরকার নাই। আমাদের এখানে মেইনলি দরকার হবে হচ্ছে এডুকেশনটাকে অ্যাড করা। এটা আপনারা করবেন, কারণ একটা ধরেন যে প্রোফাইলে তার সম্পর্কে বিস্তারিত জানাটা আসলে প্রত্যেকটা ক্লায়েন্টে কিন্তু চায়। সো এটা অ্যাড করবেন, আর কোনো কিছু আপাতত অ্যাড করার দরকার নেই। আপনারা হচ্ছে ওই এক্সপিরিয়েন্সের জায়গায়, যেমন আমরা এখানে একটা অ্যাড করছি, আপনি যদি একাধিক এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন আপনি করতে পারেন। কারো যদি কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের বাইরেও কোনো কিছুর এক্সপিরিয়েন্স থাকে সেটাও দিতে পারেন। কারণ কম্পিউটার ব্যাকগ্রাউন্ডটা এমন একটা জায়গা, এখানে কেউ দেখবেন আপনি আগে কি ছিলেন, আপনি কোন সেকশন থেকে পড়াশোনা করে আসছেন, এগুলো দেখেন, এখানে দেখবে শুধু স্কিল। ঠিক আছে? তো এগুলো ভেরিফাই করবে না, আপনি আপনার মতন করে সুন্দর করার জন্য সাজায় দিবেন। তবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এরপরে উপরের দিকে চলে যান, ভিউ প্রোফাইলের কাজ এখান থেকে শেষ করবেন, তারপরে উপরের দিকে গিয়ে সেটিংসে চলে যাবেন। ওই নামের ওই ছবির উপরে একটা ক্লিক করেন। হ্যাঁ, এখানে একটা ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন আছে সেটিংস। এই সেটিংসে চলে যাবেন, এই দুইটা জায়গায় আমাদেরকে কাজ করতে হবে, একটা ভিউ প্রোফাইল, একটা সেটিংস। সো সেটিংসে চলে যাবেন। এইখানে আপনাদের দেখবেন একটা ট্রাস্ট স্কোর আছে। আচ্ছা, এখানে প্রোফাইলের এখানে যে অ্যাড্রেস, এই যে আপনার নাম দিচ্ছেন, এখানে অ্যাড্রেসের জায়গায় আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনার এনআইডি তে আছে, সেই অ্যাড্রেসটা এখানে বসাইতে হবে। নিচের দিকে যখন চলে যাবেন, স্টেট, আমাদের বাংলাদেশের কোনো স্টেট নাই। সো আমরা যেই জেলা থেকে আমাদের এনআইডিটা হবে, সেই জেলাটাই হচ্ছে আমাদের স্টেট। ঠিক আছে? আমাদের বাংলাদেশে তো কোনো স্টেট নেই, আছে নাকি? তো সেই হিসাবে আপনার সিটি বা টাউন যদি ঢাকা হয়, আপনার স্টেটও হবে ঢাকা। পোস্টাল কোড, ঢাকার যে পোস্টাল কোড আপনি ইউজ করেন সেটা আপনি এখানে দিবেন। রাইট? আচ্ছা, নিচের দিকে কান্ট্রি বাংলাদেশ, এখানে হচ্ছে সরি কোম্পানি, কান্ট্রি বাংলাদেশ এটা লক করা। তারপরে কোম্পানি এটা দেওয়ার দরকার নেই। লোকেশন, যেটা লোকেশনটা এখানে হচ্ছে সাজেশন আসবে। আপনি যদি ঢাকায় থাকেন, ঢাকা লিখবেন, দেখবেন যে নিচে ঢাকা বাংলাদেশ এরকম একটা সাজেশন আসছে। এই মুহূর্তে আপনি কোথায় আছেন সেটা। উপরেরটা হলো আপনার এনআইডির সাথে আপনি অ্যাড্রেসটাকে মিল রেখে দিবেন। আর লোকেশনের জায়গায় আপনি এই মুহূর্তে কোথায় আছেন বর্তমান, সেটা এখানে দিবেন। দিলে সাজেশন আসবে। ওই সাজেশন থেকে আপনি হচ্ছে জাস্ট ক্লিক করে দিলে এটা চলে আসবে আর কি। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এই যে সাজেশন আসছে, যেমন দেখেন ব্রাহ্মণবাড়িয়া, সো ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ সিলেক্ট করে দিলেন। নিচের দিকে হচ্ছে গিয়ে আপনি সেভ করার অপশন পাবেন। এবং এই যে দেখেন, আপনারা যদি পরবর্তীতে ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে চান, এখান থেকেও ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। সো সেভ চেঞ্জেস করে দিলেন, দেন এটা করে দেন। তারপরে নেক্সটে চলে যাবেন হচ্ছে ট্রাস্ট অ্যান্ড স্কোরে। এটাতে সেভ করে দিছেন, উপরের দিকে চলে যান, সেভে ক্লিক করে উপরের দিকে চলে যান। আচ্ছা, এখানে অ্যাড্রেস গুলো দিতে বলছে, আচ্ছা ঠিক আছে, এটা পরে দিন, সমস্যা নাই। এটা পরে অ্যাড করে দিয়েন। এখানে আমাদের যে ট্রাস্ট অ্যান্ড একটা অপশন আছে, ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, এটাতে ক্লিক করেন। লেফট সাইডে, লেফট সাইডে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, লেফটে, লেফটে আপনার এই যে যেটা এখন ভিউটা আছে তার লেফটে দেখেন ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এইখানে দেখেন কারেন্ট ট্রাস্ট স্কোর কত, 5। এখানে আপনারা সবসময় মেনটেন করার চেষ্টা করবেন 50 আপ, 50-র উপরে হচ্ছে এটা করার চেষ্টা করবেন। ওই যে ইমেল অ্যাড্রেস উনি ভেরিফাই করছে, সো ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করলে আপনি 5 পয়েন্ট পাচ্ছেন। ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার,
এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করলে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারবেন, তাহলে আপনি আরো 10 পয়েন্ট পাবেন। ফোন নাম্বারটা অ্যাড করার পর একটা ভেরিফিকেশন কোড আপনার নাম্বারে যাবে। সো সেই নাম্বারটা বসায় দিলে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হবে। সো সিকিউরিটি রিজনে আমি, যেহেতু রেকর্ড হচ্ছে, আমি এখানে এটা করতে বলতেছি না। তারপরে ফেসবুক, এই ব্রাউজারে আপনি আপনার ফেসবুকটাকে লগ ইন করবেন। লগ ইন করলে কানেক্ট উইথ ফেসবুকে যে বলছি এগুলো পরেও করা যায়। সো কানেক্ট উইথ ফেসবুকে দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে আপনি হচ্ছে পাবেন কত, আরো 20 পয়েন্ট। এরপরে ভেরিফাই আইডি, আপনার আইডি ভেরিফাই করতে পারবেন, এনআইডি যেটা, এই এনআইডি ভেরিফাই করলে আপনি পাবেন 35 পয়েন্টস। ঠিক আছে, তো এইভাবে করে 55 পয়েন্টের উপরে আপনার হয়ে যাবে। যেমন 5 পয়েন্ট আছে যদি আপনি ফোন নাম্বার করেন তাহলে 10 15, আর হচ্ছে আপনার ফেসবুক করলে আরো 20, তার মানে হচ্ছে 30 35। যদি লিঙ্কডইন থেকে থাকে তাহলে 35 আর 20 হইলে 55 হয়ে যাবে। আর লিঙ্কডইন যদি না থাকে তখন আপনার ভেরিফাই করতে হবে আইডি, আইডি ভেরিফাইটা করতে হবে। সো লিঙ্কডইন থাকলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, আর না হলে আইডি ভেরিফাই করতে হবে। আইডি ভেরিফাইতে ক্লিক করলে তখন আপনাকে ওরা বলে দিবে কিভাবে আইডিটা ভেরিফাই করতে হবে। সো আমি একটু বলে দিই হালকা করে। আপনার আপনার হচ্ছে এনআইডির ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, এটা হচ্ছে ছবি আপলোড করতে হবে। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে ছবি আপলোড করতে হবে। সেকেন্ড, ওরা একটা নাম্বার দিবে, একটা কোড বলবে, একটা কোড ওরা আপনাকে শো করাবে আপনার ডিসপ্লেতে। সেই কোডটা একটা কাগজের মধ্যে লিখতে হবে। লিখে একটা ছোট্ট একটা কাগজে বড় করে লিখতে হবে। লিখে এক হাতে আপনার এনআইডি, এক হাতে আপনার কাগজ, যে কোডটা ওরা দিছে ওই কোডটা লিখে ওই কাগজ দুইটা ধরবেন, ধরে একটা ছবি তুলবেন, ওই ছবিটা আপলোড দিতে হবে। এটা হচ্ছে ভেরিফিকেশনের সিস্টেম। তারপরে নাম্বার 3-তে গিয়ে আপনাকে আপনার ব্যাংকের স্টেটমেন্টটাকে আপলোড করতে হবে। এটা আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। সো যেইখান থেকে এনআইডি করছেন, যার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস, সেখানে আপনার ব্যাংক অ্যাড্রেস থাকবে, ব্যাংকের ডিটেলসটা দেখাবে। সো ওই ব্যাংকের স্টেটমেন্টটা হচ্ছে আপলোড করতে হবে একটা পিডিএফ আকারে। পিডিএফ বা জেপিজিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যারা অনলাইন ব্যাংকিং করেন তাদেরকে তো পিডিএফ এ স্টেটমেন্ট দিয়ে দিবে। আর তা নাহলে ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট নিতে হবে, তারপরে ওটা হচ্ছে আপনার ছবি তুলে বা স্ক্যান করে তারপর আপলোড করতে হবে। এইটা হচ্ছে ভেরিফাই আইডি ভেরিফিকেশনের প্রসেস। সো এটাকে যদি ইগনোর করতে চান তাহলে লিঙ্কডইন আইডি থাকতে হবে। লিঙ্কডইন আইডি থাকলে আপনার এই জায়গায় যাইতে হচ্ছে না। আর এনআইডি ভেরিফিকেশনটা কিন্তু মাস্ট। যখন আপনি উইথড্র দিবেন, আপনার আইডি ভেরিফাইড না হলে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন না। ঠিক আছে, এটার জন্য মাস্ট করতেই হবে। তো এখন না করতে পারলে পরে অবশ্যই করে নেবেন। সো এতটুকু কাজ হচ্ছে আপনাদেরকে করতে হবে আপাতত অ্যাকাউন্ট তৈরি করার পরে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এতটুকু কাজ যদি করে ফেলেন তাহলে কাজ শেষ। এরপরে আমরা নেক্সট ডেতে হচ্ছে দেখব যে এখানে কিভাবে আমরা কাজের জন্য চেষ্টা করব। আপনাদের মধ্যে এখন যে যে অবস্থায় আছেন, এইখান থেকেও কাজের জন্য চেষ্টা করতে পারবেন। এবং আমাদের প্রিভিয়াস অনেক স্টুডেন্ট আছে যে তারা হচ্ছে কোর্স করতে করতেই কিন্তু হচ্ছে আর্নিং করছে। আপনারা কিন্তু আমাদের যে কমিউনিটি গ্রুপটা আছে সেখানে কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন সময় আমাদের লার্নাররা কিন্তু হচ্ছে সেখানে রিভিউ দেয়। সো প্রত্যেকেরই কিন্তু এরকম ধরেন যে 12 13 নম্বর ক্লাসে গিয়ে আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা করে দেই, এবং তারা তারপর থেকে চেষ্টা করে। এবং ধরেন যে কোর্স শেষ হওয়ার আগে আমাদের রেকর্ড আছে। আমার আহ বছর আমার তো 1 বছরের জার্নি এখানে। সো আমার হচ্ছে উম এটা হলো 300 ব্যাচ, তো এটা হলো 276 নম্বর ব্যাচ ছিল আমার এটা। সো 276 নম্বর ব্যাচের একজন হচ্ছে কোর্স শেষ হতে হতেই, মানে কোর্স চলাকালীন সময়ের মধ্যে সে 17,000 টাকা ইনকাম করে ফেলছিল। সো আপনারা সবাই বিগিনার, কেবল শুরু করতেছেন। আমি এক্সপেক্ট করতেছি না যে আপনারা 10 15 20 হাজার টাকা ইনকাম করবেন, এটা এক্সপেক্ট করতেছি না। আপনারা কেবল শিখতেছেন, কিন্তু এটাও সম্ভব যদি আপনি একদম সিরিয়াসলি চেষ্টা করেন, সিরিয়াসলি যদি কাজ করেন, তাহলে এটা অসম্ভব কোনো কিছু না। আমাদের প্রিভিয়াস যারা ছিল তারা এটা কিন্তু প্রুফ করে গেছে। ঠিক আছে, সো এই পর্যন্ত হচ্ছে আজকের আলোচনা। নেক্সট ডেতে আমি এখানে কিভাবে কাজ করতে হবে সেটার প্রসেসটা দেখাই দেবো। আপাতত আপনার অ্যাকাউন্টটা করে রাখবেন। এখানে বলছেন আমি কিছু প্রশ্ন নিয়ে নিই, আমাদের এই মিটিংটা আবারও হচ্ছে শেষ হয়ে যাবে। এরপর আপনাদেরকে আরেকবার জয়েন করতে হবে। ঠিক আছে, কারণ 40 মিনিট আর আর অল্প সময় আমাদের এখানে আছে আর কি। আমি একটু প্রশ্নগুলো নিয়ে নিই কারণ পরে প্রশ্নগুলো থাকবে না। ডাটা এন্ট্রির একটা রানিং অ্যাকাউন্ট খোলা আছে, এখন আমি কি ওটাতেই করতে পারবো নাকি অ্যাকাউন্ট খুলতে হবে? আচ্ছা, আপনি নতুন অ্যাকাউন্ট করার কোনো দরকার নাই। আপনি এক্সিস্টিং অ্যাকাউন্টেই ডেটা এন্ট্রির পাশাপাশি আপনি এখন গ্রাফিক ডিজাইনের সার্ভিস দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই।